তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। ঠিক আছে, আর এখন সময় হচ্ছে 9:15। হ্যাঁ, 9:15 কি তারও বেশি বাজে। হ্যাঁ, 9:20 বাজে এখন। ঠিক আছে, তো 9:20 বাজে, আমি এখন কাজে বেরোচ্ছি। তো কাজে বেরোচ্ছি ওটা তোমাদের পরে বলছি। সবার আগে হচ্ছে আমি আগে বেরোই এখান থেকে, কারণ এখান থেকে ভাই বেরোনোটাই হচ্ছে ডিফিকাল্ট। 9:20 বাজে আমি কাজে বেরোচ্ছি, আর আমি অন করেছিলাম হচ্ছে ইনড্রাইভ অন করেছি 8:30টার সময়, আর ট্রিপ পেলাম 9:30টার সময়। 8:30 থেকে ট্রিপ পাচ্ছি না বলবো না, ট্রিপ পাচ্ছিলাম, কিন্তু আমি একটু গেম খেলছিলাম। ঠিক আছে, আর আগের দিন আমি কোনো ভিডিও দিইনি, মানে আজকে কি বার, আজকে হচ্ছে ফ্রাইডে আমি কোনো ভিডিও দিইনি, কারণ পসিবল হয়ে ওঠেনি। তো চলো আগে হচ্ছে প্যাসেঞ্জারকে পিক আপ করিনি, প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি। তো আজকে ডেটে আমি আমার সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি বলতে গেলে সেকেন্ড ট্রিপ এইমাত্র পেলাম। প্যাসেঞ্জারকে নামানোর পরে ভাই অনেক কটাই ট্রিপ দেখছিলাম আছে, 300 টাকা, 400 টাকা, 500 টাকা ভাড়ারও ট্রিপ পেয়েছিলাম, কিন্তু ভাই ওইসব ট্রিপ নিই না, কেন লোভে বা পাপে মৃত্যু। তোমাদেরকে অনেকবার আমি বলেছি, লোভে বা পাপে মৃত্যু। তো লোভ করবে না, ঠিক আছে, লোভ করলেই ফেসে যাবে। কারণ হচ্ছে একটা 500 টাকা নিয়ে যাবে, তারপরে 10 ঘন্টা বসে থাকতে হতে পারে রাস্তার ধারে, বা বিকেল অবধি বসে থাকতে হতে পারে রাস্তার ধারে, যতক্ষণ না অফিস ছুটি হচ্ছে। মানে সেক্টর 5-এর ট্রিপ পেয়েছিলাম, 670 টাকা দিচ্ছিল, অ্যামাউন্টটা ঠিকঠাকই ছিল, 30 টাকা কিলোমিটার এসে যাচ্ছিল। তারপরেও আমি হচ্ছে করিনি, মানে হচ্ছে প্যাসেঞ্জারকে আমি রিকোয়েস্ট পাঠাইনি। আর এখন আমি যেখানে আছি সেটা হচ্ছে কুদঘাট মেট্রো স্টেশনের কাছে আছি। তো কুদঘাট মেট্রো স্টেশনে প্যাসেঞ্জারকে নামিয়েছি হচ্ছে 4 কিলোমিটার, 4 কিলোমিটার 150 টাকা। তাহলে তোমরা হিসাব করে না, 32 টাকা 50 পয়সা কিলোমিটার পেলাম ফার্স্ট ট্রিপে। ঠিক আছে, আর সেকেন্ড ট্রিপ পিক আপ করছি জাস্ট আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে 500 মিটার দূরে সেকেন্ড ট্রিপ দাঁড়িয়ে আছে। মানে হচ্ছে আমি যে এরিয়াতে ছিলাম সেই এরিয়াতেই প্যাসেঞ্জার আছে, বুঝতে পেরেছো? তো এখান থেকে প্যাসেঞ্জারকে পিক আপ করবো, পিক আপ করে নিয়ে যাবো হচ্ছে তোমার নিয়ার অ্যাবাউট লেক মলের কাছাকাছি, লেক মলের কাছাকাছি নিয়ে যাবো। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। পিক আপ করে নেওয়ার পর দেখছি ওইদিক থেকেও ট্রিপ পাওয়া যায় না, তাও নিয়ে নিয়েছি, কারণ এটা ভাই 5 কিলোমিটারে 165 টাকা নিয়েছি। পারলে আমি আরেকটু বাড়াতে পারতাম, কিন্তু এর থেকে বাড়ানোটা ভাই ছোট লোকগিরি করা হবে। ঠিক আছে, মানে সুযোগ পেয়েছি বলে মেয়েরা তো মানুষকে সেরম করলে হবে না। তবে এখানে সুযোগটা অনেক বেশি ছিল, কারণ এখানে কার অ্যাভেলেবেল নেই 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে এখানে কেউ এত গলিতে কেউ গাড়ি ঢোকাবে না যে গলিতে আমি ঢুকছি। আর 175 টাকাও করতে পারতাম, ভাবছিলাম 175 করবো, তাহলে আমার না মানসিকতা থাকবে না। ঠিক আছে, তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হচ্ছে লেক মলের আশেপাশে গিয়ে। তো এখন হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে আমাদের বাড়িতে। ঠিক আছে, বাড়িতে যাচ্ছি বলতে গেলে আমি এসেছিলাম লেক মলের কাছে, তোমাদেরকে বললাম লেক মলের কাছে আছি। আমি হচ্ছে লেক মল না, ঠিক আমি লেক কালীবাড়ির পেছনটাতে আছি। তো লেক কালীবাড়ির কাছে আছি, কিন্তু আমাকে বাড়ি থেকে যেতে হচ্ছে, এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 8 কিলোমিটার। এবার 8 কিলোমিটার আমি খালি গাড়ি নিয়ে এই কারণে যাচ্ছি, কারণ ওখান থেকে একটা ট্রিপ পাবো আমার বাড়ির ওখান থেকে। সল্টলেক যাবে 700 টাকায়। ঠিক আছে, সল্টলেক যাবে 700 টাকায়। এবারে 700 টাকা সল্টলেক, মানে বুঝতেই পারছো ভালো অ্যামাউন্ট, মানে ভালো অ্যামাউন্টই পাচ্ছি। এবার যদি ওই ব্যক্তি অ্যাকচুয়ালি যাবে আসবে দুটোই বলেছিল, তো আমি হচ্ছে 2000 টাকা ভাড়া বলেছি। তো 2000 টাকা ভাড়া শুনে না একটু চমকে গেছে। তো তার জন্য হচ্ছে উনি হচ্ছে মানে বললো আমাকে, আমার অ্যাকচুয়ালি একটা যেই গ্যারেজে আমি গাড়ি রাখি, আমার একটা কাকা আছে ভীষণ ভালো মানুষ। তো ওনাকে উনি আর কি ট্রিপটা দিল, তো ওনাকে আমি ইগনোর করতে পারি না, যার কারণে আমি হচ্ছে 7 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এবার ওনাকে ইগনোর না করার পেছনে কারণ আছে, সত্যি কথা বলছি, অসাধারণ মানুষ, অসাধারণ, অনেক ভালো মানুষ। অনেক এরকম মানুষ খুব কম আছে পৃথিবীতে। দুখানা মানুষদের দেখেছি এরকম। এক হচ্ছে রঞ্জন দা, যে হচ্ছে আমি আগে যেখানে গাড়ি রাখতাম পুরোনো, তোমরা অনেকেই দেখে থাকবে। তো সেখানে আছে ওই দাদা, ওই দাদার গ্যারেজ ভাড়া আজ অব্দি আমি দিইনি, লকডাউন পড়ে গেছিলো তখন। মানে 1 বছরের মতন গ্যারেজ ভাড়া পায় আমার কাছে, 1 বছর 1 মাসের গ্যারেজ ভাড়া পায়। ঠিক আছে, মানে প্রায় 700 টাকা করে গ্যারেজ ভাড়া ছিল ওইটা। আর এটা একটু কস্টলি গ্যারেজ, কিন্তু এটা আমার ঘরের সামনে একদম, এখানে আমার ফুয়েল কস্ট বাঁচে সারা মাসে। ঠিক আছে, আর যতবার ইচ্ছা গাড়ি বের করতে পারি, এখানে সুবিধাটা এটাই। কিন্তু ওখানে না মন চাইলেও বের করতে ইচ্ছা হতো না অত ভেতর থেকে। তো ইনি যে আছে, ইনি হচ্ছে গোপাল কাকা, আমাদের পাড়াতেই থাকে, ভীষণ ভালো মানুষ, ভীষণ ভালো মানুষ। ওনার কাছেও প্রায় 1 বছর 2-3 মাস হয়ে গেছে গ্যারেজ ভাড়া দিইনি। তো তারপরেও উনি আমায় কিছু বলেন, আমি দিয়ে দেবো, যদি ভাই এই মাসের মধ্যেই দিয়ে দেওয়ার প্ল্যান করেছিলাম, কিন্তু এই মাসে হবে না। এই মাসে বাজার ডাউন হয়ে গেছে, তোমরাও জানো প্রচণ্ড বাজার ডাউন হয়ে গেছে। তো উনি আমার কাছে প্রায় 15,000 টাকার মতন পাই গ্যারেজ ভাড়া। তো ওনাকে আমি এই পরের মাসে দিয়ে দেবো ঠিক করেছি। ঠিক আছে, তো এখান থেকে সেরকম একটা ভাড়াও নেই। আর যেই ব্যক্তিকে আমি নিয়ে সল্টলেকে যাব, সল্টলেক 20 নম্বরের কাছে যাবে, মেয়ের পরীক্ষা আছে ওনার। ঠিক আছে, পরীক্ষা দিতে, তো পরীক্ষা দিতে যাবে, সেই ক্ষেত্রে উনি নিশ্চয়ই রিটার্ন আসবে। তো রিটার্নের টাইমটা যদি জেনে নেওয়া যায়, তাহলে একটা ব্যক্তির কাছ থেকে আমার নেট 1500 টাকা ইনকাম হয়ে যাবে, কারণ আমি অলরেডি গাড়িতে তেল ভরে ফেলেছি। আজকে আমি গাড়িতে তেল ভরেছি 551 টাকা তেল ভরেছি, কিন্তু ভাই মিটারে একটু একটা দাগও ওঠেনি তেল, 1 নম্বর। আর 2 নম্বর মিটার কনসোলে দেখাচ্ছে ওটা তেল কতটা আছে না আছে। তাই বুঝতে পারছি না ভাই, পেট্রোল পাম্পটা স্ক্যাম করে দিল নাকি আমার সাথে। এরকম মাঝে মধ্যে হয়, পেট্রোল কতটা আছে বোঝা যায় না, দেখায় না। এটা মাঝে মধ্যে বলতে গেলে
ওই ধরো 12 মাসে 2বার এরকম দেখা যায়, এরকম হয়ে যায় 2-3বার। 12 মাসে বলছি, 6 মাসে 2-3বার এরকম দেখা যায় সেন্সারের গন্ডগোল, ঠিক আছে। তো মোটামুটি আমি যা তেল ভরেছি, আমার গাড়ি 100 কিলোমিটার আরামসে চলবে, 550 টাকা তেল ভরেছি, 100 কিলোমিটার আরামসে চলবে। তার মধ্যে আমি 8 কিলোমিটার নষ্ট করছি। তো নর্মালি যদি আমরা দেখি 600 টাকা 700 টাকা ভাড়া কাটতে যাই, মানে আমি এখনই কথা বলছি, আমি 300 টাকার ভাড়া কেটেছি, আর টোটাল আমার খালি গাড়ি চলেছে 1 কিলোমিটার, ঠিক আছে। ফার্স্ট ট্রিপটা ঘরের সামনে দিয়ে নিয়েছে, সেকেন্ড ট্রিপটা 500 মিটারের মধ্যে দিয়েছি, তো টোটাল খালি গাড়ি চলেছে 1 কিলোমিটার। তো 700 টাকা ভাড়া কাটতে গেলে মিনিমাম 3 কিলোমিটার তো খালি গাড়ি চলতো, তার থেকে আমাকে 4 কিলোমিটার আমাকে এক্সট্রা নিয়ে যেতে হচ্ছে। তো ওই ভেবেই আমি বাড়ির দিকে নিয়ে চলে যাচ্ছি। আরে 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 তো চলো, সোজা হচ্ছে আগে প্যাসেঞ্জারের কাছে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। ট্রিপটা কমপ্লিট করার পর কি ওই প্যাসেঞ্জার আমার সাথে রিটার্ন আসবে কি আসবে না। যদি রিটার্ন আসে ভীষণ ভালো ব্যাপার হবে, আর যদি নাও আসে 700 টাকা পেয়ে যাচ্ছে, ওখান থেকে 500-600 টাকা আরামসে মাত্র বাড়ি চলে আসবে, ঠিক আছে। তো চলো সোজা হচ্ছে প্যাসেঞ্জারের কাছে যাওয়া যায়। তো এই মুহূর্তে আমি একটা ভাড়া পেয়ে গেছি, আমার বাড়ির দিকে যাওয়ার ভাড়া, আর খুবই ভালো ভাড়া পেয়ে গেছি, যেটা সম্বন্ধে তোমাদের যদি বলি মানে তোমরা নিজেরাও অবাক হবে। গৌরনগর নিয়ে যাবো। গৌরনগর হচ্ছে আমার বাড়ির সামনেই, যেখানে এখন আমি যাচ্ছিলাম খালি গাড়ি নিয়ে, তো আমি সেখানেই যাবো। তো চলো, প্যাসেঞ্জারের কাছে তো আমি দাঁড়িয়ে আছি, তো আই এম হেয়ার করে দিয়েছি। আর আমি মানে জাস্ট গৌরনগর কাছে এসেছি, হঠাৎ করে মনে হলো কি তোমাদের পরে পুরো ডিটেলসটা বলছি, ঠিক আছে। না আপনাকে না। তো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে গৌরনগরের সামনে, আর আমার একটা ট্রিপ ঢুকেছিল তোমাদের, যেমন আমি বলেছি আমার একটা ট্রিপ ঢুকেছে। ট্রিপটার সম্বন্ধে তোমাদের অনেকবারই বলবো করেছিলাম ভালো করে, কিন্তু ভালো করে বলতে পারিনি। এর পিছনে কারণ হচ্ছে ভাই, আমাকে 11টা 5-এর মধ্যে আসতে হচ্ছে আমাদের পাড়াতে, কিন্তু এখন বাজে 11টা 5। আমি প্যাসেঞ্জারকে নামিয়ে দিচ্ছি গৌরনগর হাই স্কুলে, আর গৌরনগর হাই স্কুল থেকে আমাদের পাড়া ঢুকতে আরো 5 মিনিট লাগবে। তো 11টা 10 হলে আশা করি অসুবিধা হবে না মানুষটার, যদি বা উনিও পরীক্ষা দিতে যাচ্ছে। আর ওনার হচ্ছে মানে কি বলবো, অ্যাকচুয়ালি না 8 কিলোমিটার রাস্তা খালি গাড়ি নিয়ে আসতে প্রচন্ড গায়ে লাগছিল। 8 কিলোমিটার রাস্তা মানে বুঝতে পারছো, আমার পথটা হচ্ছে 8 কিলোমিটার রাস্তায় 240 টাকা, মানে 240 টাকা লস করে 700 টাকার ট্রিপ নিতেও একটুখানি গায়ে লাগছিল। আর এই বাস তো ভাই, একটা গাড়ি এসে গেছে এমন, ঠিক আছে, বড় গাড়ি এসে গেছে, আমাদেরই কোনো ক্যাব দাদা এসছে। তো ওনাকে সাইড দেওয়াটা আমার জন্য জরুরি, কেন আমি ওনাকে যদি ঠিকঠাকভাবে না সাইড দিতে পারি আমি নিজে ফেসে যাবো। ওরে ভাই, একে সাইড দিতে গিয়ে বিশাল বড় মানে একটা হাইফাই ব্যাপার হয়ে গেছে। ও কোনো দিকে ঘোরাবে না, আমাকে ঘোরাতে হবে, ঠিক আছে। যাই হোক, আমার এখন দেরি হয়ে যাবে, আমি যদি গন্ডগোল করি তো আমি গন্ডগোল করতে পারবো না, আমাকে হচ্ছে ফার্স্ট বাড়িতে যেতে হবে। আর 11টা 5 টাইম ছিল, 11টা 5 টাইম ছিল, আর আমি এসে গেছি এখন হচ্ছে মোটামুটি খালপাড়া দিয়ে বেরোবো এটা। আর এই রাস্তায় আমি টানতেও পারবো না, কারণ রাস্তার অবস্থা ভীষণ খারাপ এখানে। তো গৌরনগর অব্দি রাস্তার অবস্থা ভালো ছিল, ভালোভাবে জেনে দিচ্ছি, কিন্তু এখানে টানতে পারবো না। আর এই ট্রিপটার ডিটেলসটা বলে দিই, এই ট্রিপটা হচ্ছে 7 কিলোমিটারের ছিল, 7 কিলোমিটারে 226 টাকা ভাড়া ছিল। হ্যালো, চলে এসো তো, 2-3 মিনিটে আসছি, 2-3 মিনিট এসে গেছি। হ্যাঁ হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে কি, কপাল যাকে বলে, আমি হচ্ছে 8 মানে এই ট্রিপটার ব্যাপার আগে বলে দিই তোমাদের। 7 কিলোমিটারের ট্রিপ ছিল, এসি ট্রিপ ছিল, 7 কিলোমিটারের ভাড়া ছিল 226 টাকা। 3-7 21 তোমরা সবাই জানো, 210 টাকা নন এসি দিলে যথেষ্ট। তো 16 টাকা বেশি ছিল, ঠিক আছে। তো 226 টাকা পেয়ে গেলাম হচ্ছে 7 কিলোমিটারের ট্রিপে, যেখানে আমাকে 8 কিলোমিটার খালি গাড়ি নিয়ে আসছিলাম আমার বাড়ি, মানে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে। এবার সেখান থেকে আমি মোটামুটি 2 কিলোমিটার আসার পরে, মানে আমি হচ্ছে বাঙ্গুর হসপিটাল আছে, বাঙ্গুর হসপিটালে যে পুরনো বাঙ্গুর আছে, পুরনো বাঙ্গুরের কাছে যে আমি এসছি, তখনই আমি হচ্ছে ট্রিপটি পেয়ে যাই। পুরনো বাঙ্গুরের কাছে এসে আমার কি মনে হলো, একবার অন করে দেখি তো মোবাইলটা অন করে দেখলাম একটা ট্রিপ আছে, যা টাকা রিকোয়েস্ট পাঠিয়েছে সেই টাকাতে আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। আমি অ্যামাউন্টও দেখিনি, ঠিক আছে, কারণ আমাকে বাড়ি যেতে হবে, একটা ট্রিপ নিয়ে গেলে তো ভীষণ ভালো হয়। 8 কিলোমিটার যেতে আমার ভীষণ গায়ে লাগছিল, কারণ তোমাদেরকে বলে দিচ্ছি 8 কিলোমিটারে ভাই অনেকটা টাকা হয়, 8 কিলোমিটারে, ঠিক আছে, 8 কিলোমিটারে অনেকটা টাকা হয়। তো অতটা টাকা লস করা আমার জন্য একটুখানি চাপে লাগছে। 700 টাকার ভাড়া কাটতে গিয়ে 8 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাবো, তো তোমরা নিজেরাই বলো। তো একটু পরে তোমাদের সাথে কথা বলছি, কারণ আমার ভীষণ জোর টয়লেট পেয়েছি। তো যাই হোক, এই ট্রিপটা মানে কপাল, ওপরে বলে না ওপরে ভগবান আছে, তো ভগবান আমাকে দেখছে, ওপর দিক থেকে তাকিয়ে আমাকে দেখছে আমি কি করছি। তো ভাই, আমি সত্যি কথা বলতে 700 টাকার জন্য 8 কিলোমিটার রাস্তা খালি গাড়ি নিয়ে আসছিলাম। মানে আমি দেশপ্রিয় পার্ক মানে লেক কালীবাড়ির পেছনে ছিলাম, লেক কালীবাড়ির পেছন থেকে আমার বাড়ির ডিস্টেন্স দেখাচ্ছিল 8 কিলোমিটার। তো আমার ভীষণ গায়ে লাগছিল যে 8 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাচ্ছি 700 টাকা ভাড়ার জন্য, দরকার নেই, আমার এটাই মনে হচ্ছিল ওই টাইমে, আমি এটাই রিয়েলাইজ করছিলাম। এবং পরবর্তীকালে ভাবলাম চলে যাই, যদি এই লোকটাকে আমি 1500 টাকায় আপ ডাউন করাতে পারি
তাহলে হচ্ছে আমার দিনের শেষে আর্নিংটা ভালো হয়ে যাবে। তো এই ভেবে হচ্ছে আমি চলে আসছিলাম। তো আস্তে আস্তে হঠাৎ করে বাঙ্গুর হসপিটালের সামনে এসে অন করলাম ফোনটা, মানে পুরো ফোনটা একদম পুরো সাইডে রেখে দিয়েছিলাম, ফোনটা মানে স্ক্রিনও অফ করে দিয়েছিলাম, ফোনে লক করে দিয়েছিলাম, ঠিক আছে, স্ক্রিন লক করে দিয়ে ফোন পুরো একদম সাইডে রেখে দিয়েছিলাম। তো তারপরে কি করলাম, হঠাৎ করে ফোনটা ওখানে সিগন্যালের সামনে ওই গাড়িটা আসতে হয়েছে, তো একটু দেখি ফোনটা, যেই দেখলাম যে একটা গৌরনগরের ট্রিপ দেখতে পেয়ে গেছি, সঙ্গে সঙ্গে ভাই প্যাসেঞ্জারটাকে আমি রিকোয়েস্ট পাঠালাম এবং উনি আমাকে সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে দিল। এটা কপাল ভালো। আর এখন শুধু তাই না, প্যাসেঞ্জার 2 মিনিটের মধ্যে আমাকে চলে এলো আর আমি ওনাকে নিয়ে চলে এলাম এখানে। তো আমার 8 কিলোমিটারে 240 টাকা দরকার ছিল, সেখানে 226 টাকা পেয়েছি। তো ভাই মাত্র 14 টাকা লস হয়েছে। 14 টাকা তার বদলে 14 টাকা ইনভেস্ট করে ধরে নাও আমি আবার 700 টাকা আর্নিং করবো, এবং এই লোকটাকে যদি ঠিকঠাকভাবে বানাতে পারি তাহলে উনি আসবে আবার 700 টাকায় 1400 টাকা। তো টোটাল যদি বলো 1500 টাকা দিয়ে দেবেন, আপনার জন্য ওয়েট করবো। তো 1500 টাকা যদি দিয়ে দেয় ওনার জন্য ওয়েট করে ওনাকে নিয়ে রিটার্ন চলে আসবো। তো চলো প্যাসেঞ্জারের কাছাকাছি এসে গেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর ওখানে গিয়ে যা হচ্ছে তোমাদেরকে ওখানে গিয়ে জানাবো, ঠিক আছে। তো আমি এখন চলে এসেছি হচ্ছে ঠিক আমি যে জায়গাটাতে আছি, এটা হচ্ছে তোমাদের যদি বলি এতে মানে এটা হচ্ছে একটা সরকারি জায়গা, ঠিক আছে। তো আমি ব্যাপারটা হচ্ছে এখানে গাড়ি রাখতে চাইছিল, তো কাকু এসে গেছে। তো কাকু আমার এসে গেছে, কাকুকে নিয়ে নিই, আগে কাকুকে নিই তারপর কথা বলছি। কাকু কাকু ও কাকু, এই তাই তাই তো, আপনাকে না আপনাকে না। তো এখন আমি চলে এসেছি আমার গ্যারেজে। তোমরা যেমন দেখছো এখন টাইম দেখো, সময় হচ্ছে 5:40 বাজে, ঠিক আছে। তো দেখো 5:40। আর যদি ইনড্রাইভে আর্নিং করেছি ভাই, ইনড্রাইভে আর্নিংয়ের কথা কী বলবো, খালি তুমি হচ্ছে এখন যে আর্নিংটা করলাম সেটা দেখে নাও। ওপরে দেখো মেসেজ আছে রিসিভ RS 2000, ভালো করে দেখো মেসেজটা কোন জায়গাটা আছে, হ্যাঁ পেটিএমে দেখো, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এখানে দেখো গুগল পেতেও দেখো দেখাচ্ছে, গুগল পেতে রিসিভ করেছি 2000 টাকা, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে আমি যে লোকটাকে নিয়ে গেছিলাম, যে লোকটার জন্য এসেছিলাম, 700 টাকা ভাড়া আমার সাথে কন্ট্যাক্ট হয়েছিল করুণাময়, সল্টলেক করুণাময় বা সেক্টর 5, ঠিক আছে। তো 700 টাকা কন্ট্যাক্ট ছিল। তারপরে হচ্ছে ওনার অ্যাকচুয়ালি জায়গাটা ছিল হচ্ছে আমাদের যে দিশা আই হসপিটাল আছে, মানে হচ্ছে হাটকো, মানে নিউ টাউনে যে হাটকো আছে, হাটকো অফিস, হাটকোর অফিসের পাশে চোখের যে হসপিটালটা আছে দিশা হসপিটাল, তো ওখান থেকে ওনার ড্রপ ছিল। তাহলে সেই ক্ষেত্রে 100 টাকা বেড়ে যায় 800 টাকা, এবং ওনাকে ফের রিটার্ন নিয়ে নিয়েছি 800 টাকাতে, 1600 টাকা হয় টোটাল 400। আর আমি ওনার জন্য বসে গেছিলাম, ওনাকে বললাম যে আপনি যাবেন, তাহলে আপনার জন্য আমি ওয়েট করতে পারি, এতে আপনারও সুবিধা আমারও সুবিধা, আমাদের দুজনেরই সুবিধা হবে। আপনি গাড়িতে রেস্ট করতে পারবেন, আপনি বয়স্ক মানুষ, আর আপনার অনেক বেশি সুবিধা হবে, সাথে আমারও অনেক বেশি সুবিধা হবে। আমি একটা ট্রিপ পেয়ে যাবো যেখানে আমি নিয়ে আমার বাড়ি অবধি চলে যেতে পারবো। তো ওই ট্রিপটা কমপ্লিট করে টোটাল আমি ভাড়া পেয়েছি ওনার থেকে 2000 টাকা, নেট 2000 টাকা ইনকাম করেছি। আর ইনড্রাইভের কথা যদি বলি তোমাদেরকে, ইনড্রাইভে আর্নিং করেছি সকালবেলায় মনে হয় 300, আসার পথে 223 না 26 টাকা বললাম, 226 টাকা, টোটাল ওই 500 টাকার মতন আর্নিং করেছি। হ্যাঁ 541 টাকা টোটাল ব্যবসা করেছি ইনড্রাইভে, ঠিক আছে। ভালো করে দেখো 541 টাকা টোটাল ব্যবসা করেছি। আর এখান থেকে নেট আর্নিং হচ্ছে 488 টাকা, মানে 500 টাকা নেট আর্নিং হয়েছে। আর ইনড্রাইভ থেকে ইনড্রাইভ থেকে নেট আর্নিং হয়েছে 500 টাকা। আর আমার হচ্ছে 488 টাকা যদি আর্নিং করি, ইনড্রাইভ থেকে নেট আর্নিং করেছি 488 টাকা, আর আমার এর থেকে আর্নিং করেছি হচ্ছে তোমার 2000 টাকা, আমি টোটাল 2500 টাকা নেট আর্নিং করেছি আজকে। আর এর মধ্যে হচ্ছে আমি 551 টাকা তেল ভরেছি, যার মধ্যে হচ্ছে 300 টাকা, প্রায় 300 টাকার মতন আমি ইনড্রাইভ থেকে খরচা করেছি। আর বাদ বাকি 100 টাকা ইনড্রাইভে রিচার্জ করেছি, মানে 400 টাকা খরচা হয়েছে। আর আমার আগের দিনে 200 টাকা ছিল তেলের, যেটা আগের দিন ব্যবসা করেছিলাম তেলের জন্য রেখে দিয়েছিলাম, সেখান থেকে 200 টাকা, হ্যাঁ 200 টাকা ইনভেস্ট করেছি। তো টোটাল হচ্ছে 350, 100, 450 টাকা ইনভেস্ট করেছি আজকে গাড়ি চালানোর জন্য। তাহলে আমার টোটাল বাচ্চা হচ্ছে 2050 টাকার মতন, ঠিক আছে। 2050 টাকা না, 2100, হ্যাঁ 2100 টাকা, 2100 টাকা টোটাল আমি নেট আর্নিং করেছি আজকে, ঠিক আছে। তো 2100 টাকা নেট আর্নিং করেছি, তার মধ্যে ছেলের জন্য কেকও কিনে নিয়েছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। টাটা বাই বাই, টেক কেয়ার।